মেহেদি সন্ধ্যায় কে কিভাবে মেহেদি পরলো, কার মেহেদি সুন্দর হলো, সবাই কী রঙের ড্রেস পরলাম, কে কতটুকু সাজলাম, কিভাবে মেহেদি সন্ধ্যা উদযাপন করলাম তা নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ উইথ রেমিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেহেদির সন্ধ্যার ব্লগ। তো প্রথমেই আপনাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে নিচ্ছি। ডেকোরেশনটা ততটা ভালো হয়নি, কারণ সেরকম জায়গা ছিল না সাজানোর জন্য, তাই কোনোরকম যেরকম সাজানো গিয়েছে আমরা সাজিয়ে নিয়েছিলাম। এরপর এই স্টেজের সামনে কিছু রাখার জন্য যা যা দরকার সেগুলো আমরা সাজিয়ে নিয়েছিলাম। প্রথমেই আমরা বইয়ের জন্য নিয়েছিলাম 2 হাতের জন্য 2টি গাজরা এবং মাথার জন্য একটি টিকলি, যা ছিল সম্পূর্ণ কাঁচা ফুলের, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর সেটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সাথে ছিল সেখানে আমাদের জন্য যারা গেস্ট হিসেবে ছিল তাদের জন্য কিছু ফুলের হাতের গাজরা। এরপর সেগুলো বের করে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সেটা সাজানোর পর আমরা কিছু স্ন্যাক্স টাইপস রেখেছিলাম, যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা আসবে, তার জন্য চকলেট, মিমি, বিস্কিট যা যা দরকার তা নিয়ে নিয়েছিলাম। এরপর একটা প্লেটে ফুল সাজিয়ে নিয়েছিলাম মেহেদিটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এই যে যা যা ডেকোরেশন আমরা করেছিলাম এবং স্টেজের সামনে রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এই তো আমিও হাতে ফুল পরে নিচ্ছিলাম, আমাকে ফুল পরিয়ে দিচ্ছিল আমার মামি, তো সুন্দর করে টাইট করে ফুলটা পরিয়ে দিয়েছিল। এই ফুলগুলো যদি সবাই একসাথে পরা হয় দেখতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি আবার চুড়ি পরতে ভুলে গিয়েছিলাম, তো চুড়ি পরার পর আমাকে ফুলগুলো পরিয়ে দিচ্ছিল। এরপর ডেকোরেশনের সামনে যেয়ে দেখি যে বইয়ের অলরেডি এক সাইড মেহেদি দেওয়া কমপ্লিট। তারপর আমরা ডেকোরেশন হিসেবে কী কী রেখেছিলাম তা আপনাদের আবার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ছিল হচ্ছে বিস্কিট, মিমি, এরপর চকলেট। তারপর এই তো মেহেদি সন্ধ্যা বলে কথা, আমরা মেয়েরা যদি একটু রং না করি তাহলে কি হবে। এই তো আমাদের হাতগুলো রং করে দেখিয়ে দিচ্ছি এবং আমরা সবাই ফুল পরেছিলাম সেদিন। তো আমাদের হাতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম আপনারাও কিন্তু চাইলে মেহেদি সন্ধ্যায় একরকম ফুল পরতে পারেন। তারপর এই তো আমরা সবাই দাঁড়িয়ে পড়ার পর যার যতটুকু মেহেদি পরা হয়েছে সবার হাতগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে বইয়ের হাত, এটা হচ্ছে আমার একটা কাজিনের হাত। তারপর ওদের হাতের মেহেদি নেই, কারণ ওরা এখনও মেহেদি লাগাতে পারেনি। তারপর এই তো সব কাজকাম শেষ করে আমি রাতের দিকে একটু মেহেদি লাগাতে বসেছিলাম। এরপর এক ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি বইয়েরও মেহেদি লাগানো শেষ। বইয়ের মেহেদিটা কিন্তু সারা রাত ভরে লাগানো হয়েছিল, তার মেহেদিটা সকাল 8টায় শেষ হয়েছিল। তো আপনাদের একটাই অ্যাডভাইস দিব, যদি মেহেদি সন্ধ্যা করতেই হয়, আপনি যদি বউ হয়ে থাকেন অবশ্যই কিন্তু সকাল থেকে মেহেদি লাগাতে বসবেন। না হলে কিন্তু আমাদের এই ব্রাইডের মতো অবস্থা হবে, যে কিনা রাতে মেহেদি লাগাতে বসছে, সকাল 8টায় তার মেহেদি দেওয়া শেষ হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন, এবং বইয়ের হাতে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।